আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানায়। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম আলুর ঝোল। আমি যেভাবে বাসায় সবসময় তৈরি করি সেম একই প্রসেসেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এইভাবে যদি ডিম আলুর ঝোলটা রান্না করেন তাহলে আমি বলবো ভাতের সাথে মাছ মাংস আর কিছুই প্রয়োজন হবে না, এবং কি ছোট বড় সকলেই খুবই পছন্দ করে থাকবে। তো চলুন এই মজাদার রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি সিদ্ধ করে 6টা ডিম নিয়েছি, আর ডিমগুলোকে এভাবেই ছুরির সাহায্যে একটু আঁচড়ে নিয়েছি যাতে করে ডিমগুলো ভাজার সময় ফুটে না ওঠে, অর্থাৎ ভাজার সময় অনেক সময় ডিম ছিটে ওঠে তাই। আর এখানে আমি 2টো আলু সিদ্ধ করে এরকমভাবে নিয়েছি ভেঙে, যাতে আমার রান্না করতে সুবিধা হয়। আর আলুটাকে একেবারে সিদ্ধ করা যাবে না, আমরা যেরকমভাবে আলুর ভর্তা বানাই একেবারে সিদ্ধ করে ফেলি ওরকম সিদ্ধ করা যাবে না। এটাকে কিছুটা শক্ত থাকা অবস্থায় নামিয়ে এরকম আধা ভাঙা দিয়ে নিতে হবে। তারপর চলে আসলাম আমি এখানে রান্নার জন্য আমি প্রথমে সামান্য পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি ডিমগুলোকে হালকা ভেজে নিব। ডিমগুলো ভাজার সময় আমি প্রথমে 1 টেবিল চামচ তেল দিয়েছিলাম। ডিম সবসময় ভাজার সময় অল্প তেলে ভাজবেন, এতে করে ডিমটা ছিটার ভয় থাকে না। আর তারপরে আমি একই প্যানের মধ্যে আজকের রান্নাটা করে নিব। তার জন্য আমি এখানে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 4-5টার মতো এলাচ, 2টা দারুচিনি ছোট সাইজের, আর 2টো তেজপাতা। আর এগুলোকে আমি ফোড়ন দিয়ে নিব। আর ফোড়ন দিলে কিন্তু স্মেলটা খুব ভালো আসে। তো যখন এগুলো ফোড়ন দেওয়া হয়ে যাবে, গ্রান ছড়িয়ে যাবে, ওই পর্যায়ে এখানে আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা না যায় ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নিব, অর্থাৎ আদা রসুনটাকে। আর যে পর্যায়ে আদা রসুনটা ভাজা হয়ে যাবে পেঁয়াজের সাথে, ওই পর্যায়ে দিয়ে দিলাম এখানে আমি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা যে পর্যায়ে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে এখানে আমি 1.5 কাপ পরিমাণে গরম পানি অ্যাড করে দিলাম। যদিও আলুটা আগে থাকতেই সিদ্ধ করা, তাই এখানে পুরোপুরি সিদ্ধ করতে বেশি সময় লাগবে না। তো আমি বলক আসার পরে ঢাকনাটা তুলে আবার যে ভেজে রাখা ডিমগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে রেখে দিব পুরোপুরি রান্না হওয়ার জন্য। তো ফিরে আসলাম পুরোপুরি রান্না হওয়ার পরে। আর এখন এখানে আমি আরও দিয়ে দিলাম 4-5টার মতো কাঁচামরিচ। আর এখানে আমি ঝোলটাকে এরকম গাঢ় করে নিয়েছি। আপনারা চাইলে ঝোলটাকে কমিয়ে বাড়িয়ে যে যেমন পছন্দ করেন রাখতে পারেন। আর যেহেতু এটা ডিম আলুর ঝোল, অর্থাৎ এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তো এখন হচ্ছে এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এই তো তৈরি হয়ে গেল আমি ঘরেই যেভাবে সবসময় তৈরি করি ডিম আলুর ঝোল। খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।